স্পেন দখল করেছে মুসলমানরা। তারিক বিন জিয়াদ রহমতুল্লাহ আলাইহি মাত্র 5000 সৈন্য নিয়ে স্পেন দখল করছিল। 5000 সৈন্য। তারিক বিন জিয়াদ রহমতুল্লাহ আলাইহি আজও সেই পাহাড়ের নাম আছে তারিকুল জাবাল। আজও সেই পাহাড়ের নাম তারিকুল জাবাল। সেই পাহাড়ের পদদেশে গিয়ে তারিক বিন জিয়াদ রহমতুল্লাহ আলাইহি সমস্ত নৌকাগুলি জ্বালিয়ে দিয়েছিলেন। সব পার হওয়ার কোন নৌকা ছিল না, বাহন ছিল না। তারিক বিন জিয়াদ রহমতুল্লাহ আলাইহি মুজাহিদদেরকে বললেন, সামনে শত্রু, পিছনে নদী, আর কোন পথ নাই, হয়তো নদীতে ঝাঁপ দাও অথবা মোকাবেলা করে। পথ দুইটা, হয়তো পুরুষের মতো মৃত্যুবরণ করো অথবা সিংহের মতো বাঘের মতো গর্জন দিয়ে সামনে সামনে অগ্রসর হও। এছাড়া দ্বিতীয় কোন পথ নাই, রাস্তা নাই। মুজাহিদরা বলেছিলেন, পুরুষের মতো আমরা নদীতে ঝাঁপ দেবো, লড়াই করে জীবন দিয়ে দেব, লড়াই করে জীবন দিয়ে দেব। মাত্র 5000 সৈন্য সেই স্পেনকে দখল করেছিল। 950 বছর মুসলমানদের শাসন ছিল। কয় বছর? 950 বছর মুসলমানদের শাসন ছিল। তোমরা আসন দেখতে বসো, কাপড়ের মধ্যে ময়লা লাগে লাগলো, বসো আরাম করে। এটা ক্লাস চলবে, আরাম করে বসো। ঠিক আছে, ঠিক না? কয় বছর শাসন করছে? যার কাছে জিজ্ঞাসা করো, সে বলবে। তুমি বলো কয় বছর? বুঝে গেছো, তোমার খেয়াল আছে। তুমি বলো মাশাআল্লাহ। সেই স্পেন আবার খ্রিস্টানরা দখল করছিল। তারা ওরা দখল করার অবস্থাটা কি হয়েছিল জানেন? ব্রিটিশ দখল করার পরে একটা মসজিদ ছিল না, একটা মাদ্রাসা ছিল না, কলেমা পড়তে দেয়নি, নামাজ পড়তে, কোরআন শরীফ তেলাওয়াত করতে সব কিছু ধ্বংস করে ফেলছে। জানেন এর পিছনে কি ছিল, কি কারণ? একজন লোক আবু দাউদ। এই আবু দাউদ নামে একজন লোক, নামদারি মুসলমান, সব ধ্বংস করে ফেলছে। মহীশূরের যুদ্ধে টিপু সুলতান হারছে হায়দারের ছেলে। কে? টিপু সুলতান। আপনারা যে টিপু সুলতানের ছবি দেখেন বিভিন্ন বইতে, সব ভুয়া টিপু সুলতান। এটা টিপু সুলতানের ছবি না। টিপু সুলতান একজন আল্লাহর ওলি ছিলেন। কি ছিলেন? বহুত বড় আল্লাহর ওলি ছিলেন। কেমন আল্লাহর ওলি জানেন? মহীশূরে টিপু সুলতান একটা জামে মসজিদ করছেন। জামে মসজিদ করার পরে ঘোষণা দিচ্ছেন, এই জামে মসজিদের প্রথম ইমামত ওই ব্যক্তি করবে যে ব্যক্তি সাহেবে তাকবীর না, যার জিম্মায় কোনো নামাজ কাজা নাই সেই ব্যক্তি, যে ব্যক্তি নামাজ কাজা হয় নাই সেই ব্যক্তি আজকে এই মসজিদের প্রথম ইমাম হবে। বুঝলেন? কেউ সামনে অবসর করতে পারছে না। তখন সেই জামে মসজিদের ইমামতি করছিলেন কে? টিপু সুলতান রহমতুল্লাহ আলাইহি। জিন্দিগিতে নামাজ কাজা হয় না, আর এখন দাড়ি সাদা টিপু সুলতান সাজাইছে শয়তানগুলি। কত বড় জাহেল! এই টিপু সুলতান মহীশূরের যুদ্ধে হারছিল কেন? যুদ্ধের কারণে। সাদেক নামে এক নামদারি মুসলমান, এই মুনাফিক পলাশের যুদ্ধে সিরাজউদ্দৌলা কেন হারছিলেন? যুদ্ধের কারণে। নামদারি মুসলমান, মনে আছে তো? মীর জাফর। কোন জাফর? এমন মুনাফিক, এমন গাদ্দার। মীর বংশের কোন সন্তানের নাম কিন্তু জাফর রাখা হয় না, আপনারা জানেন। মীর বংশের কোন সন্তানের নাম কিন্তু জাফর নেই, আমরা দেখাতে পারবো না। হ্যাঁ, মীর আব্দুল্লাহ, মীর অমুক, মীর তমুক, কিন্তু মীর জাফর এরকম কোন নাম কিন্তু নেই। এমন কাম ঘটাইছে, ধ্বংস করে ফেলছে। আপনারা জানেন স্পেনের মধ্যে খ্রিস্টানরা দখল করে মসজিদ নাই,
তুর্কিস্তানের মধ্যে মুসলমানদের খেলাফত ছিল 750 বছর। কত বছর? কামাল পাশা সেখানে ক্ষমতা দখল করার পরে মসজিদ গুলিকে নাট্যকার বানায় বলেছে, কলেমা বন্ধ, আজান বন্ধ, বোরখা বন্ধ। এই কামাল পাশা, যাকে কামাল আতাইতুল বলেন, এই নাস্তিকের বাচ্চা, নাস্তিক, আরবি ব্যবহার করা বন্ধ করছে, আলেমদের হত্যা করছে। কি পরিমাণে আলেম হত্যা করছে ইতিহাসে জানা যায় না। আলেমদের হত্যার মঞ্চ ছিল কোনটা? ফাঁসির মঞ্চ। প্রত্যেকটা আলেমের বাড়ির দরজায় যেই গাছ ছিল সেই আলেমকে সেই গাছের মধ্যে ঝুলাই দিত এই কামাল পাশা। আলেমদেরকে বলছে তোমরা কি আছো, হজে যাবা। আলেমরা চিন্তা করছে নির্যাতন থেকে বাঁচতেও পারবো, হজেও যাবো, বলে জাহাজ ভিড়ানো আছে, ওঠো। সমস্ত আলেমরা জাহাজে উঠছে বাস করার জন্য। গভীর সমুদ্রের মধ্যে জাহাজকে ডুবাইয়া দিছে। সমস্ত আলেম সেখানেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই কামাল পাশা। স্পেনের মধ্যে মুসলমান ক্ষমতাও গেছে, ইসলামও গেছে, মসজিদও গেছে। তুর্কিস্তানের মধ্যে ক্ষমতাও গেছে, মসজিদও গেছে, মাদ্রাসাও গেছে। কিন্তু পাক ভারত উপমহাদেশের 750 বছর পর্যন্ত বা 850 বছর পর্যন্ত মুসলমানরা এই উপদেশের, এই উপমহাদেশে কি ছিল? শাসক ছিল। ব্রিটিশরা প্রায় 200 বছর, 190, প্রায় 200 বছর ক্ষমতা থাকার পরেও মসজিদের সংখ্যা কমছে না বাড়ছে? আস্তে সবাই কথা বলেন, কেউ ঘুমায় না। বাড়ছে না কমছে? মাদ্রাসার সংখ্যা বাড়ছে না কমছে? টুপিওয়ালাদের সংখ্যা বাড়ছে না কমছে? দালিওয়ালাদের সংখ্যা কমছে না বাড়ছে? কারণটা কি? স্পেনের মধ্যে ক্ষমতাও নাই, এই ব্রিটিশ দখল করছে। এই ব্রিটিশ মসজিদও নাই, মাদ্রাসাও নাই, তুর্কিস্তান নাই। কিন্তু এই বাংলাদেশের মধ্যে পাক উপমহাদেশের মধ্যে ব্রিটিশরা এই দেশ 200 বছর শোষণ করার পরেও মসজিদের সংখ্যা কমাতে পারে নাই, মাদ্রাসার সংখ্যা কমাতে পারে নাই, কলেমার সংখ্যা কমাতে পারে নাই। বরং আমরা বাংলাদেশ এক কর্নার, একেবারে বঙ্গোপসাগরের কিনারা, 3 দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর। যে সমস্ত ভূখণ্ডগুলিতে মানুষ বসবাস করে সব মুশরিক। মিয়ানমার বলেন, নেপাল বলেন, ভুটান বলেন, শ্রীলঙ্কা বলেন, সবগুলি মুশরিক। অথচ বাংলাদেশের এই ছোট্ট একটা ভূখণ্ডের মধ্যে 92% মুসলমান হওয়ার কারণটা কি? চিন্তা করলেন। এত নির্যাতন করার পরে আপনি জানেন ব্রিটিশরা এদের দখল করার পরে 80,000 আলেমদের হত্যা করছে। কত হাজার? চাকরি চর্চে খাইবার পর্যন্ত এমন কোন গাছ ছিল না যে গাছের মধ্যে আলেমকে ফাঁসিতে ঝুলানো হয় নাই। এই বাংলার মধ্যে 80,000 মাদ্রাসাকে শেষ করছে। দিল্লির মধ্যে 1,000 মাদ্রাসাকে বুলডোজার দিয়ে তছনছ করছে। এত কিছু করার পরে মাদ্রাসার সংখ্যা বাড়ছে কেন? মসজিদের সংখ্যা বাড়ছে কেন? টুপিওয়ালাদের সংখ্যা বাড়ছে কেন? একদিন চিন্তা করি, চিন্তার বিষয় আছে। এইটা মাথা মধ্যে ঢুকাতে ঘটনা। পাক ভারত উপমহাদেশ ইসলাম প্রচার হচ্ছে সিনা বা সিনা, কলব বা কলব, আল্লাহ ওয়ালাদের মাধ্যমে, পীর বুজুর্গ মাশায়েখদের মাধ্যমে পাক ভারত উপমহাদেশের মানুষ ইসলাম গ্রহণ করছে মহব্বতে, ভালোবাসায়। এবং ঈমান এমন এক জায়গায় গিয়ে পুষছে যেখানে ব্রিটিশের তলোয়ার পুষতে পারে নাই, কামান পুষতে পারে নাই, তীর পুষতে পারে নাই, বোমা কামানো সেই ঈমানকে কলম থেকে বের করতে পারে নাই। ক্ষমতা নাই, ইসলাম যায় নাই। কে ক্ষমতা আছে, কে ক্ষমতায় নাই, এই চিন্তা মুসলমানরা করে নাই। বরং মুসলমানরা নিজেদের পয়সা দিয়ে, অর্থ দিয়ে তার ইসলামকে জিন্দা রাখছে। এর মধ্যে সবচেয়ে বেশি ভূমিকা পালন করছে আমাদের দেশের গরিবরা, তার চেয়ে বেশি ভূমিকা পালন করছে আমাদের দেশের মারা।
মা উমরের সবচেয়ে বেশি। আপনি কি জানেন বুখারা, তাসকান, সামারকান্দ, উজবেকিস্তান, কাজাকিস্তান, ইমাম বুখারীর যেখানে জন্ম, সেই বুখারার মধ্যে নিজাম বিপ্লব হওয়ার পরে, রাশিয়া দখল করার পরে 72 বছর পর্যন্ত একজন কোরআন শরীফ কিনতে পাওয়া যায়নি, কেউ তেলাওয়াত করতে পারে নাই। কিন্তু সেখানে দ্বিতীয় ইসলাম আসছে কাদের মাধ্যমে জানেন? এই মাদের মাধ্যমে, মহিলাদের মাধ্যমে। মহিলা আমার মা বোনেরা যুগে যুগ ইসলামের পক্ষে সবচেয়ে বেশি ভূমিকা পালন করছেন। আপনি কি জানেন ইসলামের জগতে প্রথম শহীদের মর্যাদা কি অর্জন করছেন? মাশাআল্লাহ, এগুলো মনে রাখবে সবাই। ইসলামের জগতে প্রথম শাহাদাতের মর্যাদা কোনো পুরুষ অর্জন করতে পারেন নাই, সে শাহাদাতের মর্যাদা অর্জন করছেন কে? একজন মহিলা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। আমাদের গৌরব। আমাদের সে গরিব বাবারা, গরিব মারা এই ওলামায়ে কেরামের জন্য, মাদ্রাসার জন্য যখন আমার মা বোনেরা পাক করতে চাইতেন, এক মুষ্টি চাউল ওলামাদের জন্য রাখতেন, মাদ্রাসার জন্য রাখতেন, মসজিদ ইমাম সাহেবের জন্য রাখতেন, তোলাবাদের জন্য রাখতেন। এটা আমার মা বোনদের খেদমত। আমার গরিব বাবারা হাজার রিক্সা চালাইছেন, ঠেলা গাড়ি ঠেলছেন, কৃষি কাজ করছেন, কিন্তু সেই ধানের মধ্যে মাদ্রাসার জন্য অংশ ছিল, গমের মধ্যে অংশ ছিল, ভুট্টার মধ্যে অংশ ছিল। কি কথা বলেন? বড় লোকদের চেয়ে হাজার গুণ বেশি বেশি, হাজার গুণ বেশি দিনের খেদমত আঞ্জাম দিচ্ছে কারা? বিশ্বাস হয় না? এই যে মাজলিসের মধ্যে দেখবেন, এই আপনাদের এলাকার মধ্যে যেই কজন বড় লোক আছে তার সংখ্যায় কত এখানে আসছে, আর যেই কজন গরিব আছে তাদের পার্সেন্টেজে কত এখানে আসছে, দেখবেন গরিবদের সংখ্যা বেশি। বলুন যে কারণটা কি? নবীর দুয়ার কারণ। কার দুয়ার কারণ? নবী আলাইহিস সালাম কি বলেছেন? আল্লাহ তুমি আমাকে গরিবের সাথে রাখিও, গরিবের সাথে মৃত্যু দিও, গরিবের সাথে কিয়ামতের ময়দানে উঠে। গরিবদের ফজিলত এত বেশি হবে কিয়ামতের ময়দানে, গরিবদের ফজিলত দেখিয়া ধরির আফসোস করা, আমি কেন গরিব হইলাম না। অসুস্থদের ফজিলত দেখিয়া সুস্থ ব্যক্তির আফসোস করা, আমি কেন অসুস্থ হইলাম না। গরিবরা বড় লোকদের তুলনায় কত বছর আগে জান্নাতে যাবে? মাশাআল্লাহ, এগুলো মনে রাখতে হবে মুসলমানদের। কত বছর আগে? 500 বছর আগে জান্নাতে যাবে। তবে আমাদের দেশে গরিব আছে কিনা আমি জানি না। কই গরিব? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বলেন, আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা, আলী মুর্তজা রাদিয়াল্লাহু ফরমান, হে গোটা দুনিয়ার মানুষ, সরদার দো আলম সাইয়েদুল আম্বিয়া মুহাম্মদ আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজার টুকরা ফাতেমার ঘটনা শুনো। কার ঘটনা? সে মস্ক টানতে টানতে, পানির মস্ক টানতে টানতে তার কাঁধের মধ্যে রশির দাগ পড়িয়া গেছে। ফাতেমা আটার চাকরি ঘুরাতে ঘুরাতে হাতের মধ্যে চাকরির দাগ লাগিয়ে গেছে। ফাতেমার এবং আমার বিছানার চাদর ছিল, বিছানা ছিল একটা, তাও সুতির কোন বিছানার চাদর নয়, ছাগলের চামড়া একটা বিছানার চাদর। ওই বিছানার চাদরে আমরা উভয় একই সাথে ঘুমাতাম। একটা বিছানার চাদর কয়টা? রাত্রে বেলা ঘুমাইতাম, দিনের বেলায় ওই বিছানার উপরে জানোয়ারদেরকে খাদ্য দিতাম। আছে একজন গরিব গোটা বাংলাদেশের মধ্যে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ফরমান, নবীর ঘরে অনেক সময় 3 দিন পর্যন্ত আগুন জ্বলতো না, কোনো খাদ্য ছিল না। আছে বাংলাদেশে একজন গরিব? আমাকে দেখান তো একজন। অথচ আমরা এরপর মাওলার শুকরিয়া আদায় করি, মাওলার ইবাদত করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু ফরমান, আমি খুব ক্ষুধার্ত, প্রচন্ড ক্ষুধার্ত, মসজিদের সামনে বসলাম যেন আমাকে দেখে কেউ দাওয়াত দেয়। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বের হয়েছেন,
আমি তাকে সালাম দিলাম, তিনি সালামের জবাব দিলেন। আমি তাকে মাসালা প্রশ্ন করলাম, জিজ্ঞাসা করলাম। মাসালা আমি আগের থেকেই জানি, কিন্তু জিজ্ঞাসার উদ্দেশ্য কি? আমি ক্ষুধার্ত, আমার মাসালার জবাব দিবেন, আমার চেহারার দিকে তাকাবেন, আমাকে দাওয়াত দিবেন, হয়তো পেটটার মধ্যে কিছু দিতে পারি কিনা দিতে। কিন্তু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সালামের জবাব দিলেন, মাসালার জবাব দিলেন, চলে গেলেন, আমাকে দাওয়াত দিলেন। আমি বুঝছি তার ঘরের মধ্যে কিছু নেই, তোমার ঘরের মধ্যেও কিছু নাই, আমাকে খাওয়াবার মধ্যে কিছু নেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বের হয়েছেন, আমি তাকে সালাম দিলাম, একই উদ্দেশ্যে মাসালা জিজ্ঞাসা করলাম, তিনিও সালামের জবাব দেন, আমার মাসালার জবাব দিলেন, লেকিন আমাকে দাওয়াত দেন নাই। আমি বুঝছি তার ঘরের মধ্যেও আমাকে খাওয়াবার মধ্যে কিচ্ছু নেই। এরপর সরদার দো আলম সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদ আরবি আলাইহিস সালাতু বের হয়েছেন। আমি নবী আলাইহিস সালাতু সালাম দিলেন, তিনি আমার চেহারার দিকে তাকাইছেন, তাকাই বুঝতে পারছেন আমি ক্ষুধার্ত। ঘরে ডাক দিছে, ঘরে কিছু আছে খাওয়াবার মতো? ঘরের থেকে জবাব আসছে, এক পেয়ালা দুধ হাদিয়া হিসেবে আসছে, এছাড়া কিছুই নেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আবু হুরায়রা, আহলুস সুফফা সবাইকে দাওয়াত দাও, আজকে সবাই আমার ঘরে মেহমান, আমি তাদেরকে খাওয়াবো। বলবেন না সুবহানাল্লাহ? খাদ্য কি পরিমাণ? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রওয়ায়াত করেন, এক পেয়ালা দুধ যা আমার জন্য যথেষ্ট না, অথচ নবী আলাইহিস সালাতু পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহলুস সুফফা সবাইকে দাওয়াত দিয়েছেন। তো আহলুস সুফফাদের সংখ্যা প্রায় 70-এর উপরে, মাত্র এক পেয়ালা দুধ। আর আমাকে যদি হুকুম করছেন, যখন তারা বসবে আমাকেই বলবেন যে বন্টন করো, তা আমি যেই ক্ষুধার্ত সে একই ক্ষুধার্ত, ফায়দাটা কি? কিন্তু নবীর হুকুম অমান্য করার কোন ক্ষমতা আমার নেই। কার হুকুম? জোরে বলেন। তুমি আমি তো নবীর হুকুম মানি না। আর তারা মৃত্যুর সময় নবীর হুকুম মানতেন, নিজের ধ্বংসের মুহূর্ত নবীর হুকুম মানতেন। শুধু কি নবীর হুকুম, মোমেন তো ধ্বংসের মুহূর্ত তার ভাইকে প্রাধান্য দেন। আপনি জানেন না, এক যুদ্ধের ময়দানে এক সাহাবী ডাক দিয়েছেন, পানি, আমাকে পানি দাও। তার চাচাতো ভাই তার কাছে পানি নিয়ে গেছে, পানি পান করবে। হঠাৎ আর এক জায়গা থেকে আওয়াজ আসে পানি। ওই ব্যক্তি বলছে, না আমার বেশি পানি প্রয়োজন না, আমার ভাই বেশি পানি প্রয়োজন, তোমরা তার কাছে পানি নিয়ে যাও। ওই ব্যক্তি দ্বিতীয় ব্যক্তির কাছে পানি নিয়ে গেছে, ব্যক্তি পানি পান করবে। এর মধ্যে তৃতীয় আর এক জায়গাতে শব্দ আসে, পানি। দ্বিতীয় ব্যক্তি বলতেছে, আমার বেশি পানি প্রয়োজন না, আমার ভাই বেশি পানি প্রয়োজন, তোমরা তার কাছে পানি নিয়ে যাও। তৃতীয় ব্যক্তির কাছে যখন পানি নিয়ে গেছে, দেখে সে আর নাই, শহীদ হয়ে গেছে। দৌড়ে আসছে দ্বিতীয় ব্যক্তির কাছে, আসে দেখে সেও নাই, সেও শহীদ হয়ে গেছে। আসছে প্রথম ব্যক্তির কাছে, দেখে সেও নাই, সেও শহীদ হয়ে গেছে। আল্লাহ কি বলেন? তারা তো নিজের ধ্বংসের মুহূর্তেও তার ভাইকে প্রাধান্য দেয়। আমার পানির প্রয়োজন নেই, আমার ভাই পানির প্রয়োজন, আমার খাদ্যের প্রয়োজন, আমার ভাই খাদ্যের প্রয়োজন। আমি দাঁড়ায় থাকবো, আমার ভাই বসবে, আমি বসে থাকবো, আমার ভাই শুইবে, আমি শীতের মধ্যে কাতরাবো, আমার ভাই ল্যাবটায় দেবে। মুসলমান, আমরা তো আসলে মুসলমানের কলঙ্ক। আমি নিজেই দেখছি, আমি মুসলমানের কলঙ্ক। মুসলমানের চরিত্র আমাদের মধ্যে, তুমি কি দেখো নাই? মুহাজিররা কি করছে, আনসাররা কি করছে? মুহাজিররা হিজরত করছে, আর আনসাররা কি করছে? সাহায্য করছে, জমি ভাগ করছে। ভাই, অর্ধেক তোমার, অর্ধেক আমার। ঘর ভাগ করছে, অর্ধেক তোমার, অর্ধেক আমার। খাদ্য ভাগ করছে, অর্ধেক তোমার, অর্ধেক আমার। এমন কি যার দুইজন স্ত্রী ছিল, সুন্দরী স্ত্রীকে তালাক দিছে। তুমি মুহাজির মানুষ, বিবাহ করবা কিভাবে? তোমার সেই শক্তি নেই, আমার স্ত্রী তালাক দিয়ে না, তুমি তাকে বিবাহ।
এই ছিল মুসলমান। তারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনের চেয়ে বেশি মুহাব্বত করতেন, জীবনের চেয়ে অনেক বেশি মুহাব্বত করতেন। হযরত খাব্বাব খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু জাহল বলছে, তুমি যদি নবীকে একটু গালি দাও তাহলে তোমাকে ছেড়ে দেবে, তোমাকে শুলে চড়াবো। তখন তিনি কি জবাব দিচ্ছেন, আমি গালি দেওয়া তো দূরের কথা, যদি আমার সামনে আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে কেউ কটূক্তি করে, একটা সুই খোরাকও দেয়, আমার জীবনের পরিবর্তন আমি তার প্রতিশোধ দিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। অথচ আজকে নবীকে নেতা মানি না, নবীর আদর্শ পালন করি, নবীর ইত্তেবা করি না। যুবক, ও মুরব্বী, তুমি কার্ল মার্কসের আদর্শ বাস্তবায়নের চেষ্টা করতেছো, কার্ল মার্কস কি তোমার নবী? মাও সেতুংয়ের আদর্শ বাস্তবায়নের চেষ্টা করছো, মাও সেতুং তোমার নবী? তুমি আব্রাহাম লিঙ্কনের নীতি আদর্শ বাস্তবায়নের জন্য জীবন বিসর্জন দিচ্ছ, আব্রাহাম লিঙ্কন কি তোমার নবী? সক্রেটিস তোমার নবী? প্লেটো তোমার নবী? অ্যারিস্টটল তোমার নবী? মন্টেস্কো নবী? লক, রুশো তোমার নবী কে? জার্মান কে? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার নবী হয়ে থাকে, তা তুমি আব্রাহাম লিঙ্কনের আদর্শ বাস্তবায়নের চেষ্টা করো কিভাবে? তোমাদের জানেমান দুনিয়াতে থাকতে পারে না, সবচেয়ে বড় জানেন তুমি ধোঁকাবাজ, তুমি মিথ্যুক, তুমি নবীকে নবী মানো না, নবীর আদর্শ বাস্তবায়নের চেষ্টা করো, তুমি গণতন্ত্রবাদ বাস্তবায়নের চেষ্টা করো। গণতন্ত্রকে আমার নবীর দেয়া না আব্রাহাম লিঙ্কনের দেয়া? তুমি সেকুলারিজম বাস্তবায়নের চেষ্টা করো, সেকুলারিজম কি আমার নবীর দেয়া না কার্ল মার্কস মাউসুদের দেয়া? তুমি কেন সে আদর্শ বাস্তবায়ন করো? আজকে আমার যুবক সন্তানেরা, আমার মুরব্বীরা নবীর সৈনিক হয় না, নেতার সৈনিক হয়। কার সৈনিক হয়? না নবীর সৈনিক হয়। কি স্লোগান দেয়? আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই জিয়ার সেনা, ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই এরশাদ সেনা, ভয় করি না বুলেট বোমা। কপাল পোড়া, কপাল পোড়া। নেতাজি বইরা যাবো আপনার জন্য, নেতাজি রক্ত দিয়ে দেবো আপনার জন্য। তুমি কার সেনা হয়েছে? মুজিব সেনা, জিয়ার সেনা, এরশাদ সেনা না, আমি নবীর উম্মত, আমি নবীর সেনা। আমরা কার সেনা? আমরা সবাই নবীর সেনা। আজকে কয় ঘটনা বুঝলাম না কিছু। নবীর সেনাদের আওয়াজ এরকম হয় না, বাঘের মতো আওয়াজ হয়। কিসের মতো আওয়াজ হয়? বাঘের মতো আওয়াজ হয়, বেঈমানরা কাঁপতে থাকবে আওয়াজ ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, তুই হাত উঁচা করিয়া স্লোগান দিবেন। রাজা গৌর গোবিন্দের তত্ত্ব তাউসকে বোমা মরিয়া ধ্বংস করেন নাই, মারিয়া না। কারণ শাহজালাল ইয়ামান রাহমাতুল্লাহ আল্লাহু আকবার ধ্বনি মারছেন, সব তৎনাত হয়ে গেছে। আল্লাহু আকবার তো এখনো আছে, কিন্তু সেই জবান এখন নেই। আল্লাহু আকবার এখনো আছে, সেই ঈমান আর বাকি নেই। আল্লাহু আকবার এখনো আছে, সেই কলব তো আর নেই। আহা, শাহজালাল ইয়ামান রাহমাতুল্লাহ আল্লাহু আকবার ধ্বনি মারছেন, সব তৎনাত হয়ে গেছে। আমি বিশ্বাস করি, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমার যদি ঈমানের সাথে সেই স্লোগান দেয়া হয়, তাহলে বেঈমানের অন্তর ভেঙে চুরমার হয়ে যাবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই নবীর সেনা। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জানো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ।
শয়তান পালায় যাবে, শয়তান থাকবে। কোন এক মাজলিসের মধ্যে আল্লাহু আকবার ধরে দিয়েছিল, কোন এক মাজলিসের মধ্যে কি ধরে দিয়েছিল, দলের লিডাররা কি বলছে, এই স্লোগান আমাদের স্লোগান না, মনে নাই, এই স্লোগান আমাদের স্লোগান। কথা ঠিকই বলছেন, এই স্লোগান হিন্দুদের স্লোগান না, এই স্লোগান খ্রিস্টানদের স্লোগান না, এই স্লোগান ইহুদিদের স্লোগান না, এই স্লোগান কাফেরের স্লোগান না, এই স্লোগান কোন মুনাফিকের স্লোগান না, এই স্লোগান মুমিনদের স্লোগান। শয়তান আল্লাহু আকবার স্লোগান শুনতেই পারে না, বিশ্বাস হয় না, শুনতেই পারে না। শয়তান কয় প্রকার? দুই প্রকার। কয় প্রকার? মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল মানুষ শয়তান, জোরে বলেন মানুষ শয়তান। এই দুই শয়তান, এক শয়তানও আল্লাহু আকবারের স্লোগান শুনতে পারে না, শয়তানও না, মানুষ শয়তান একটা শুনবেন আল্লাহু আকবার শুনতেই পারে না। এর জন্য ওদের কানে কানে আল্লাহু আকবার বলবেন, শয়তান আল্লাহু আকবার ধরে শুনলি পাগল হয়ে যাবে, বিশ্বাস হয় না? ইরাকের উপরে যখন আমেরিকা আক্রমণ করছে, তো আমেরিকার সৈন্যরা বলতেছে ওদের কমান্ডারদের কাছে যে মুসলমান একটা স্লোগান দেয় আল্লাহু আকবার, ওইটা যখনই বলে তখনই আমাদের পরিচয়ের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। দেখেন না, কয়েকদিন আগে আমাদের বাংলাদেশ প্রদেশ, আমাদের সীমান্ত নিয়ে ভারতের সাথে ওরা বলে জয় শ্রীরাম, আর এদিক থেকে ওই দিক থেকে জয় শ্রীরাম, আর এদিক থেকে আল্লাহু আকবার। যে আল্লাহু আকবার মারে হবে থমকে যায়, স্লোগান দিন আল্লাহ। কার সেনা? কার সেনা? কার সৈনিক? মানে থাকবে না ইনশাআল্লাহ। ফায়দারা কি? যারা দুনিয়াতে যাকে নেতা মানবে, দুনিয়াতে যে যাকে নেতা মানবে, কিয়ামতের ময়দানে তার সাথী হয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। শেখ সাহেবকে নেতা মানবা, জিয়াউর রহমানকে নেতা মানবা, এরশাদকে নেতা মানবা, খালেদা জিয়াকে নেতা মানবা, শেখ হাসিনাকে নেতা মানবা, তারেককে নেতা মানবা, জয়কে নেতা মানবা, কালমার্স মাউসুমের আদর্শ বাস্তবায়নের চেষ্টা করবা। কিয়ামতের মাঝে দেখবে লিডাররা সবাই সামনে, অনুসারীরা সবাই পিছনে, নেতারা যেখানে যাবে অনুসারীরা। কি মজার কথা না? আল্লাহ কালামে পাকের মধ্যে বলেন ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম, ডাকা হবে প্রত্যেক মানুষকে তার নেতার সাথে। নবী আলাইহিস সালাতু ফরমান আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাবা, আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাবা। দুনিয়াতে যে যাকে মহব্বত করবে কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। আমরা কাদের নেতা আছি? আমরা নেতা হয়ে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলামায়ে কেরামের মহব্বত করি, ভালোবাসি। কিয়ামতের ময়দানে আল্লাহ নবী সামনে থাকবে, ওলামায়ে কেরাম আমাদের সামনে থাকবে, তারা যেখানে যাবে আমরা সেখানে চলে যাব ইনশাআল্লাহ। আমার নেতা তোমার নেতা, নবী অনুসরণ অনুকরণ করো।